হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন সকালে আমি মামুনি চলে এসেছি তোমাদের সাথে কিছু গল্প কিছু কাজ শেয়ার করতে। দেখো এখন 7:30 বাজে আর মনে হচ্ছে যেন ভোর হচ্ছে। অঝোর ধারার বৃষ্টি পড়ছে আর একটা বিশেষ দিন আজকে, জানোই তো আজকে জন্মাষ্টমী, একটা শুভ দিন। আমাদের কৃষ্ণ ঠাকুর বলো গোপাল ঠাকুর বলো তার আজকে জন্মদিন, বার্থডে। আর সত্যি সত্যি মনে হচ্ছে আজকে সত্যি কৃষ্ণ আমাদের এই পৃথিবীতে মর্তে নেমে এসছে। দেখো কৃষ্ণ যেদিন জন্মেছিল সেদিন কিন্তু এইরকমভাবে অঝড় ধারায় বৃষ্টি হয়েছিল। আর সেই গল্পটা মনে আছে তো, মহাভারতে আমরা দেখেছি যে কৃষ্ণকে কংস মামার হাত থেকে বাঁচানোর জন্য তার মার কোল থেকে আর একটা অন্য মায়ের কাছে পাঠানো হচ্ছিল ঝুড়ির মধ্যে করে। এই অঝোর ধারায় বৃষ্টি, তার বাবা যখন তাকে নিয়ে যাচ্ছিল তখন একমাত্র ছাতা ধরেছিল কে? নাগদেব। নাগদেব কিন্তু তার মাথায় ছাতা হিসাবে তার বৃষ্টি রক্ষা করেছিল, তার মাথা বাঁচিয়েছিল বৃষ্টির হাত থেকে। আকাশ দেখেছো? মেঘাচ্ছন্ন আকাশ, এ তো সহজে কাটবে না বলে মনে হচ্ছে। দেখো যশোদা মাইয়ার কাছে যাচ্ছে কৃষ্ণ, গোপাল, আমাদের গোপাল, সারা বিশ্বের বিখ্যাত গোপাল বা কৃষ্ণ যাই বলো না কেন, সে যশোদা মাইয়ার কাছে চলে যাচ্ছে। দেখেছো? সেই জন্য সারা আকাশের মুখ ভার। নিজের মার কাছ থেকে যশোদা মায়াও কিন্তু মায়ের থেকে কম না, গর্ভধারিণী মা না হলেও সে কিন্তু তার মায়ের থেকে কোনো অংশে কম ছিল না, তাই না? সেই হিস্ট্রিটা আমরা সবাই জানি কম বেশি। আর এবার আমাকে রুটি করতে যেতে হবে, রুটি তরকারি ব্রেকফাস্ট রেডি করতে হবে, কারণ রিজুর বাবা আবার 8:30টার মধ্যেই বেরিয়ে যাবে। কিন্তু এই প্রকৃতির দৃশ্য কি ভালো লাগে না, তখন আর কাজে মন বসে না। কোনো কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, আরও 8 ঘন্টা পরে আমি এই ক্যামেরা অন করলাম, অঝোর ধারায় বৃষ্টি হয়ে গেছে। আজকে সমস্ত দেশবাসী মথুরাকে মনে করবে, যেখানে কৃষ্ণর জন্ম হয়েছিল, সেই কারাগার মনে আছে? দেখো আমার উঠোনেও জল জমে গেছে, সেই কারাগার। কৃষ্ণের বাবা সেই জল ভেঙে মা যশোদার কাছে নিয়ে গিয়েছিল, আর যশোদার মেয়েটাকে নিয়ে এসেছিল, তাই না? সেই গল্পটা পরে বলছি ভালো করে। দেখো বাবা পুজো করছে আজকে, জন্মাষ্টমী। বাবা সকাল সকাল পুজো করছে আজকে জন্মাষ্টমী। এবারে আমাদের দুপুরে রান্না বান্না, আজকে বিশেষ দিনে চাল আর ডাল দেখাচ্ছি। চাল আর ডাল দিয়ে কী হবে বলো তো? আর এর মধ্যে টমেটো কুচিও করে রেখে দিয়েছি, এগুলো সব ধুয়ে নিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছো, চালে ডালে যখন মিশিয়ে রেখেছি তার মানে আজকে বিশেষ দিনে খিচুড়ি খাওয়া হবে। আর এখানে 5 মিশালি তরকারি কেটে নিয়েছি, আলু, মূলো, কুমড়ো, বেগুন, আর সাথে আছে থোড়। ব্যাস এই দিয়ে হবে 5 মিশালি একটা তরকারি। আর এখানে বেগুন ভাজা। এই হবে আজকে দুপুরের খাবার দাবার, বুঝতে পারলে? আর দেখো বাইরের ওয়েদার, আজকে আবারও বলছি, আমার দেখো উঠোনে কেমন জল জমে গেছে, পুরো নদী 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 নদী। আর আমার ডোবাটাও পুরো ভরে গেছে, এপাশেও নদী। দেখো এপাশে পুকুরটা দেখো, জানলা দিয়ে দেখা যায়, আমার রান্নাঘরের জানলা দিয়ে কত সুন্দর পুকুরটা, আমাদের পুকুরটা দেখে পুরো বড় বড় হয়ে গেছে। আর সারা দেশ আজকে মথুরার মতো সেজে উঠেছে, মথুরা বৃন্দাবনের মতো সারা দেশে আজকে নন্দ উৎসব পালন করছে, গোপালের বার্থডে মানাচ্ছে সবাই। আমরাও সেই জন্য আজকে খিচুড়ি খাবো। পেয়ে গেছি, এর মধ্যে অবশ্যই কচু দিতে হবে, কচু মূলোটাই হচ্ছে আসল স্বাদের, এই জন্য কচুও দিয়ে নিয়েছি এর মধ্যে। আর এই দেখো রিজুর ব্রেকফাস্ট রেডি। রিজু কী খাবে দেখো, আলু কুমড়োর তরকারি। ও কিন্তু বিশেষ পছন্দ করে না আলু কুমড়োর তরকারি, মানে কুমড়োটা পছন্দ করে না। এখানে দিয়ে দিয়েছে আমন্ড বাদাম, জল খেয়ে নিয়েছে। আর এখানে কলার ডাল, কালকে কলার ডাল করেছিলাম, ও কলার ডাল দিয়ে রুটি যা দারুণ খায় না, কলার ডাল হচ্ছে ফেভারিট। রুটি বলো ডাল বলো সব কিছু দিয়ে ওর কলার ডাল হলে আর কিচ্ছু চায় না। চলো রিজুকে এবার খাবারটা দিয়ে আসি। একটু বসলাম, একদিকে খিচুড়ি বসিয়ে এসেছি আর একদিকে তরকারি হচ্ছে। আর আজকে সেই বিশেষ দিন, আবারও বলছি, আজকে জন্মাষ্টমী উৎসব। সারা দেশ আজকে মথুরা বৃন্দাবনের মতো সেজে উঠেছে বা উৎসব পালন করছে, ঘরে ঘরে কম বেশি সবাই এই উৎসব পালন করছে। আর যার বাড়িতে গোপাল আছে সে তো
ছোট্ট গোপালের বার্থডে বা জন্মদিন উৎসব পালন করছে। আমার গোপাল নেই, কৃষ্ণ ঠাকুর আছে, কিন্তু রিজুর বাবা সকাল সকাল আজকে পুজো দিয়ে গেছে। আজকে আমি পুজো করবো না, তাই রিজুর বাবা আজকে পুজোটা দিয়ে দিল। সামান্য কিছু ফল প্রসাদ, লেবু প্রসাদ, কলা এইসব দিয়ে পুজো দিল। তো আজকে এই বিশেষ দিনে আজকে আর মাছ মাংস কিছু খাবো না, আজকে একদম নিরামিষ রান্নাবান্না হবে। তালের বড়া করতাম, কিন্তু তালটা আনা হয়নি। আর তালের বড়া থেকেও না আমাদের পরিবারে তালের ক্ষীরটা বেশি পছন্দ করে, কিন্তু আজকে করতে পারলাম না। তো দেখি নেক্সট দিন যদি পারি অন্য সময়, তাহলে পরে তালের ক্ষীর বা তালের বড়া করে খাবো। জন্মাষ্টমী, এই শুভ জন্ম অষ্টমীর শুভ লগ্নে আমার যে সকল ফ্রেন্ডসরা আছো, দেশ বিদেশ থেকে দেখছো, এবং সাধারণ ভিউয়ার্সরা, তাদের জন্য থাকলো আমাদের পরিবার থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। এইভাবেই তোমরা আমাদের পথ চলার সাথী হয়ে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্টস করছো, যা আমাদের মন ভরে যাচ্ছে। এইভাবে আমাদের পথ চলার সাথী হয়ে থাকবে। আর আরও বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, পাশে থাকতে হবে, আর কি করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে। আর আমার ঘরে গোপাল নেই, রাধা কৃষ্ণ জগন্নাথ অন্যান্য দেবদেবীরা তো আছে, আর আমার এই যে গোপাল, অরিজিনাল গোপাল, বিজু সোনা আর রূপু সোনা করছে আমার অরিজিনাল গোপাল, বুঝতে পারলে? তা এখন এদের গোপাল সেবাই করি, তারপরে আমি যখন বয়স হয়ে যাবে, যখন সংসার থেকে অবসর পাবো, মুক্তি পাবো, তখন আমি ওই ছোট্ট গোপাল সোনাকে নিয়ে থাকবো। যখন এরা বড় হয়ে যাবে, এদের নাতিপুতি মানে এদের ঘরে সন্তান এসে যাবে, তখন আমি ছোট্ট গোপাল আনবো, এখন না। আর এই উদ্দেশ্যে গোপাল সোনার বার্থডের জন্য আজকে এই গানটা। বরনত ঘট হেরে কৃষ্ণ কনাইয়া, क्या करे जशोदा मैया, बरनत घट हेरे कृष्ण कन्हैया, क्या करे जशोदा मैया, बरनत घट हेरे। ढूंढ रे अखिया उसके साथ, जाने कहाँ छुप गए नंद किशोर, उड़ गई ऐसे से पुर भैया, क्या करे जशोदा मैया, बरनत घट हरी कृष्ण कन्हैया, क्या करे जशोदा मैया, बरनत घट कहे प्यारा बंसी बजैया, क्या करे जशोदा मैया, माया रे ओ मैया, बरनत घट हरी कृष्ण कन्हैया, क्या करे जशोदा मैया, बरनत घट हरे। लोग करे कन्हैया तेरे बंसी पुकारे, राधा नाम लोग करे कन्हैया तेरे बंसी पुकारे, राधा नाम लोग कहे मीरा को यूं ही बदनाम, लोग करे मीरा को यूं ही बदनाम, राधा कभी शाम हो मीरा कभी शाम, राधा कभी शाम हो मीरा कभी शाम, शाम तेरे बंसी पुकारे, राधा नाम लोग करे मीरा को यूं ही बदनाम, लोग करे मीरा को यूं ही बदनाम। চলে আসলাম আজকে সারাদিন একবার বাইরে আর ঘরেই করছি জামা কাপড় নিয়ে। চরম বৃষ্টি হচ্ছে, আর যেই একটু বৃষ্টিটা ধরছে ভাবছি কি একটুখানি যাই, বোধহয় এবার রোদ উঠবে, রোদের তো দেখা নেই, ওই যে ভাবছি বোধহয় রোদ উঠবে, এই ভাবতে ভাবতেই গেলাম, কিন্তু কোনো লাভ নেই, ঘরের মধ্যেই দিয়ে রাখলাম। এবার আর বাইরে দেবে না। আর দেখো কি নিয়ে বসে পড়েছি, এখানে হচ্ছে পাঁচ খিচুড়ি তরকারি আর বেগুন ভাজা। আর রিজু কিন্তু স্টার্ট করে দিয়েছে খাওয়া, আজকে আমার এক গোপাল খাচ্ছে, আর এই দেখো আরেক গোপালও খেতে বসে গেছে। আজকে আমি এই দুই গোপালকে নিয়ে একসাথে খাবো, দেখেছো?
রিজু হাই, রূপু হাই করো ফ্রেন্ডসদের। হ্যাঁ বলো তোমরা কেমন আছো একটু বলো। ভালো আছো তোমরা? হ্যাঁ দেখেছো ওর কথা শুনেছো একটুখানি, ও খুব লাজুক। আর লাজুক মানে আমার ভিডিওতে আসতে একটু লজ্জা পায় যেহেতু বড় হয়েছে এই জন্য আসতে চায় না। কেমন হয়েছে খিচুড়ি? খিচুড়ি ভালো হয়েছে খেতে? আর মুখে বুঝাতে পারছি না। এত পাতলা খিচুড়ি পছন্দ করে, ওর বাবাও পছন্দ করে, আমরা। বিশালি তরকারিটা এমন সুন্দর হয়েছে, আমি থোড় এবং কুমড়ো খাই না, এত সুন্দর করে আমি খাচ্ছি মনে হচ্ছে আরো দিলাম। কচু দিয়ে সব কিছু দিয়ে বানিয়েছি তো টেস্ট হয়েছে। আর তুমি খাও বাবা, বসে দেখো না, এই দেখো এই দেখো খেয়ে নাও। দেখো শুরু করেছে খাওয়া বড় ছেলে। তাহলে আমি আজকে দুই গোপালকে নিয়ে খেয়ে নিই, তারপর খেয়ে দিয়ে আসছি। আর এই দেখো আমার খিচুড়ি এত পাতলা হয়েছে, থালার মধ্যে ভরে গেছে, মানে জলের পরিমাণটা বেশি। তাহলে খেয়ে দিয়ে আসি। পেন খাতা নিয়ে বসলাম, টুকটাক হিসাব নিকাশ, আমার অন্যান্য লেখালেখি এইসব কাজ বাকি আছে। এইসব খাওয়া দাওয়ার পরে এইসব কাজগুলো করি। এসব কাজ তো সংসার খুঁটি নাড়া রান্না বান্নার সময় হয় না, তাই জন্য এইসব কাজগুলো এখন করব। তারপর একটা মেন কাজ আছে, তোমরা সকলেই জানো যারা ইউটিউব করো, তো সকল ফ্রেন্ডসদের ভিডিও দেখতে হয়, কমেন্ট দিতে হয়। তো এইসব কাজ, যে গল্পটা সকালে স্টার্টিং করেছিলাম, কম বেশি তোমরা তো সকলেই জানো। মহাভারত দেখতাম আমরা ছোট্টবেলায়, মহাভারত আর রামায়ণ দেখার জন্য যে কি পাগল ছিলাম। তখন প্রত্যেক বাড়িতে টিভি ছিল না, পাড়ায় হয়তো হাতে গুনে 2-3টে বাড়িতে টিভি ছিল, আর সেখানে সিনেমা হলের মতো ভিড়। সিনেমা হলে আর কি ভিড় হয়, এখন তো হয়ই না সেরকম, ইয়ং জেনারেশন ছাড়া আর কেউ সিনেমা হলে যায় না। কিন্তু তখন টিভি দেখার জন্য বারান্দায় ঘরে গিজ গিজ লোক, মহাভারত আর রামায়ণ দেখার জন্য। সেই জন্যই বলি, সেই সূত্র ধরেই বলি যে মহাভারতে সেই সব সিনগুলো দেখেছি যখন কৃষ্ণ জন্মালেন। মানে কৃষ্ণ তো পরে নাম হয়েছে, প্রথম গোপালই বলি। তো গোপাল ঠাকুর যখন জন্মালেন তখন কংস আমার হাত থেকে রক্ষা করার জন্য তার বাবা বাসুদেব আর মাতা হচ্ছে দেবকী, তাহলে ওনারা ঠিক করলেন যে ছেলেকে এখানে রাখা যাবে না, কারণ ভগবান স্বপ্ন দিয়েছিলেন যে অষ্টম গর্ভের সন্তানকে কংস মামা মেরে ফেলবে। কংস মামা তো সব সন্তানকেই মেরে ফেলেছে, অষ্টম গর্ভের যেটা আসছে সেটা তো মারাত্মক, সেটাকেই আরও মারতে হবে। সেই জন্য সেই রাতের বেলায় সেই বাবা কী করলো, বাসুদেব বাবা তিনি কী করলেন, চরম ঝড় বৃষ্টি তুফান হচ্ছে, রাস্তাঘাট থই থই করছে, মানে সব নদী হয়ে গেছে রাস্তাঘাট। যখন বাসুদেব ঝুড়ির মাথায় করে, একটা ছাতা তখনকার দিনে ছিল না, তো তখন সেই পুত্র সন্তানকে ঝুড়ির মধ্যে রেখে নিয়ে যাচ্ছে কার বাড়ি, যশোদার কাছে নিয়ে যাচ্ছে। যশোদা আর নন্দরাজ পিতা, ওদের গর্ভে হয়েছিল সন্তান জন্মেছিল, মেয়ে সন্তান হয়েছিল, কন্যা সন্তান হয়েছিল। ভগবান বলেছিল ওদের কন্যা সন্তানটাকে তোরা নিয়ে আয়, আর তোদের পুত্র সন্তানটাকে পাল্টে দিয়ে আয়। ওরা ঘুমাচ্ছিল, ওরা কিন্তু টের পায়নি, যশোদা মাতা কিন্তু টের পায়নি যে পাল্টাপাল্টি সন্তান হয়ে গেছে। চুটি সারে একদম খুব সাবধানে সন্তানকে, নিজের সন্তানকে রেখে কন্যাকে নিয়ে ফিরে আসে, এবার দেয় দেবকীর হাতে। তো কংস মামা এসে যথারীতি কী করলো, দেবকীর হাত থেকে ছিনিয়ে নিয়ে কন্যার সন্তানকে আছাড় দিতে যাবে, এমন সময় দুর্গা মায়ের রূপ ধরলো। কে রূপ ধরলো? যে আছাড় দিয়ে ফেলতে গেছে যোগুমা দুর্গার মতো হয়ে হা 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 করে হাসছে আর বলছে, ওরে মূর্খ, তুই আমাকে কি মারবি রে, তোকে যে মারবে সে তো গোকুলে বাড়ছে। এই কথা শুনে তো কংস মামার ঘুম ছুটে গেল, ঘুম নেই খাওয়া নেই, বলে এ কী ব্যাপার, আমি তো সবগুলোকে ভেবেছিলাম অষ্টম গর্ভে পুত্র হবে, মেয়ে হলো, কন্যা সন্তান হলো কি করুন, তো আকাশ থেকে পড়ছে, উনি কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না। যাই হোক, গোকুলে বেড়ে উঠছে আমাদের গোপাল সোনা, গোকুলে বেড়ে উঠতে উঠতে তারপরে তিনি কৃষ্ণরূপে যখন যৌবনে পা দিলেন তখন তার কৃষ্ণ নাম দেওয়া হলো, তাই তো। ছোট্টবেলায় সে গোপাল, বড় হওয়ার সাথে সাথে তাকে আমরা কৃষ্ণ বলেই চিনি, যে গোপাল সেই কৃষ্ণ। আর কে তাকে মাথায় ছাতা ধরেছিল, ঝুড়ি করে যখন নিয়ে যাচ্ছিলেন তার বাবা, সেই তুফান ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে। হ্যাঁ বলছি, সেটাও বলছি, দাঁড়াও দাঁড়াও, ভুলে যাবো জানো তো, একটা ফোন নাম্বার লিখে রাখলাম। ফোন নাম্বারগুলো না আজকাল মনে থাকে না, ফট করে যদি না লিখে, নিজের নাম্বার নিজেরই অনেক সময় মনে থাকে না, তাই জন্য একজনের নাম্বার নিয়েছি, সেটা একটু লিখে রাখলাম। বাসুকীনাথ ধরেছিল সেই ছাতা, মানে ছাতা বলবো কি, বাসুকীনাথ নিজেই ছাতা হয়েছিল। এরমভাবে পঞ্চনাথ এরমভাবে ঝুড়ি দিয়ে ওই পুত্র সন্তানকে ঝড় বৃষ্টি আড়াল থেকে তা করেছিল, ঠিক এরমভাবে ফনা ধরে বসেছিল। কি ভালো, আজও মহাভারত হয়, রামায়ণ হয়, এখনও হয়, কিন্তু এখন আর দেখতে ইচ্ছা করে না, এত সংসারের কাজের চাপ, মোবাইল হাতে এসে গেছে, এত সিরিয়াল, এত কিছু। আমি যদিও টিভি দেখি না, কিন্তু সেই ইন্টারেস্ট এখন আর পাই না। তখন পুরো মহাভারতটা কমপ্লিট করেছি,
রামায়ণটা পুরো কমপ্লিট করেছি, এত ভালো লাগতো। তা ছোট্টখাটো এই গল্পটা আমি শেয়ার করলাম তোমাদের, কীভাবে গোপাল সোনা জন্মেছিল, জন্মের পর জন্মানোর পর কী কী ঘটনা ঘটেছিল। তারপর তো জানো গোকুলে আস্তে আস্তে বেড়ে উঠছিল, যশোদা মায়ার সাথে কত দুষ্টুমি সে করেছে, ছেলেবেলার কত দুষ্টুমি আমাদের সন্তানরা যেমন করে, গোপালও কিন্তু যশোদা মায়ার সাথে ওরমভাবেই দুষ্টুমি করেছে। আর যশোদা মায়া নিজের পুত্র মনে করেই তাকে গোপাল সোনাকে আস্তে আস্তে বড় করে তুলেছিল, কারণ তিনি তো জানতেন না যে ওটা ওনার গর্ভে হননি, উনি ওনার গর্ভে হয়েছে জেনেই কিন্তু মানুষ করেছিলেন। পরবর্তীকালে অবশ্য কিন্তু জেনে গিয়েছিলেন যে ওনার গর্ভে কন্যা সন্তান হয়েছিল। এই যা ঘটনাগুলো বললাম এগুলো কিন্তু পরবর্তীকালে জেনেছে। এগুলো আমার কথা না, এগুলো সবই ইতিহাস, মহাভারতের কথা। আমি সেই কথাগুলো কিছু অংশ তোমাদের তুলে ধরলাম বা শেয়ার করলাম। তাহলে এখন একটু ঘাটাকর্মে একটুখানি লেখালেখি কাজ করবো আমার সামান্য, তারপর ফোন নিয়ে কাজ আছে, তারপর দেখা হচ্ছে আবার সন্ধেবেলা তোমাদের সাথে অবশ্যই আসছি। এখন একটু রেস্ট নিই, এইসব কাজকর্মগুলো করে নিই তাহলে, বুঝলে? মানে তখন ভাবতাম এই কংস মামার অভিনয়টা দেখে, এই কংস মামাকে যদি পাই তাহলে যে কি করবো, একে মেরেই ফেলবো, ধ্বংস করে ফেলবো। মানে এখন আমরা বলি কোনো দুষ্ট লোককে দেখলে পরে ওই দেখ কংস মামা যাচ্ছে, মানে কংস মামাটা এতটাই মার্কিং ছিল, যে এতটাই দুষ্ট লোক ছিল, কোনো দুষ্ট লোককে দেখলে আমরা এখন কিন্তু কংস মামা বলেই তাকে উপাধি দিয়ে থাকি, ব্যাখ্যা দিয়ে থাকি। কংস মামা অর্থাৎ দুষ্ট চরিত্রের লোক, বুঝতে পারলে? কতটা মারাত্মক ছিল যে ওই কচি সন্তান, তার ভাগ্নে হয়, ভাইজি হয়, তাদেরকে সেই রক্তের দলা পিণ্ডগুলোকে ছুঁড়ে মেরে ফেলেছিল, কি নৃশংস হত্যা করেছিল। এমন আগেকার দিনেও ছিল কংস মামা। তাই সেই খুন ধরে আজকের সমাজেও সেই কংস মামার কিন্তু শেষ হয়নি, এখনও কংস মামারা আছেন, পৃথিবীতে বিরাজ করছেন। দেখছো তো কত রকমের ঘটনা হচ্ছে, এই কংস মামারাই করছে। বংশী পুকারে রাধা নাম, श्याम तेरे बंशी पुकारे राधा नाम, लोग करे मीरा कोई हुई बदनाम, ओ लोग करे मीरा कोई हुई बदनाम, ओ लोग करे कन्हैया तेरे बंसी पुकारे राधा नाम, लोग करे कन्हैया तेरे बंसी पुकारे राधा नाम, लोग कहे मीरा को यूं ही बदनाम, लोग करे मीरा को यूं ही बदनाम, राधा कभी शाम हो मीरा कभी शाम, राधा कभी शाम हो मीरा कभी शाम, शाम तेरे बंसी पुकारे राधा नाम, लोग करे मीरा कोई हुई बदनाम, लोग करे मीरा कोई हुई बदनाम, बंसी पुकारे राधा नाम, श्याम तेरे बंसी पुकारे राधा नाम, लोग कहे मीरा कोई हुई बदनाम। এখন রাত্রি 9টা বাজে, 9টা থেকে আবার ক্যামেরাটা অন করলাম আর রান্নাঘরে চলে এসেছি, একদম সোজাসুজি রান্নাঘরে চলে এসেছি। রিজু এতক্ষণ পড়াশোনা করছিল আর একটুখানি আমার ক্যামেরাটা এখন ধরে দিচ্ছে। দেখো না, পরোটা করবো, আটা মেখে নিয়েছি, এখানে 16খানা পরোটা হবে। দুধ জাল দিয়ে নিলাম, এই দেখো শিমুয়ের পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে আলুর তরকারি, আলু চচ্চড়িটা মাখা করে করব। আর দেখো এখানে একটু খিচুড়িও রয়ে গেছে, সেই খিচুড়িটাও গরম করে নিলাম, কারণ রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বাটিতে করে একটু সবাই খিচুড়ি আর পরোটা এই মিশিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তাহলে রান্নাগুলো রেডি করে নিই, তারপরে ডিনার করার সময় আবার বড় হয়ে যায়। তাই সকল বন্ধুদের উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি সময় দিতে না পারো, হতেই পারে এরকম, তো তোমরা প্লিজ স্কিপ করে দেখো না, যেটুকু সময় দিতে পারবে সেইটুকুই দেখবে। আর স্কিপ করে দেখলে দেখা না দেখা একই ব্যাপার হয়ে যায়, সেই জন্য যেটুকু পারবে তোমরা সেইটুকুই দেখবে, বুঝতে পারলে তো? সেটাই বলছি। তারপরে বেলে তারপরে একটা করতে অনেকটাই সময় চলে যায়, আর গরমটাও লাগছে, চরম গরম। জানলা দিয়ে এক ফোঁটা হাওয়া নেই, দুটো জানলা খোলা আছে কিন্তু কোনো হাওয়া নেই, গাছগুলো নীরবে দাঁড়িয়ে আছে জড় পদার্থের মতো। তাহলে আমি করে নিয়ে দিলাম, যাই ডিনার করতে বসে গেছে। এই যে আমার দুই গোপাল সোনাকে নিয়ে, এই দেখো দুই গোপাল সোনা। আজকে কিন্তু দিনটা খুব
দারুণভাবে এনজয় করলাম। সারা দেশে মথুরা বৃন্দাবনে বিশেষ করে মানে অনুষ্ঠান পালন হচ্ছে, গোপালের বার্থডে পালন হচ্ছে, গোপুসোনার বার্থডে পালন করা হচ্ছে, জন্মদিন পালন করা হচ্ছে। আর সারা দেশে মথুরা বৃন্দাবনের মতো সেজে উঠেছে, উৎসব পালন করছে। আর আমি আমার বাড়িতে কিভাবে এনজয় করলাম বলো তো, এই দুই ছেলেকে নিয়ে, এই দুই গোপুসোনা বা গোপাল সোনাকে নিয়ে সারা দিনটা আমার মজা করে হুল্লোড় করে কেটে গেল। ওদের সাথে রান্নাবান্না কাজকর্মের ফাঁকে ফাঁকে নানান গল্প করলাম, আড্ডা মারলাম আর কিছু কাজ। আর অবশ্যই ওদের সাথে আমি কিন্তু অনেক কথা শেয়ার করি। ওরা এখন আমাদের কিন্তু বন্ধু, এই দুই ছেলে কিন্তু আমার বন্ধু হয়ে দাঁড়িয়েছে, এই দুই গোপাল সোনা। ছোট্ট থেকে ওদেরকে আমি কোলে পিঠে করে, মা তো কোলে পিঠে করে মানুষ করছি, অনেক আদর যত্নে তিন করে বড় করে তুলেছি। আজকে ওরা এই পর্যায়ে চলে এসছে। তোমরা হয়তো বলতে পারো যে বড় ছেলে তো গোপুসোনা কেন বলছো? হ্যাঁ, বাবা মার কাছে সন্তান কিন্তু সেই ছোট্টই থাকে, ছোট্ট গোপুসোনায় থাকে। যতই ওরা বড় হয়ে যাক না কেন, হাতে পারে অবশ্যই বড় হয়েছে, কিন্তু আমার কাছে দুই ছেলে সারা জীবনই ছোট্টটাই থেকে যাবে, ছোট্ট গোপুসোনা থেকে যাবে। তো আমি এইভাবেই আজকে সারাটা দিন এনজয় করলাম। তো ফ্রেন্ডসদের একবার হাই করে দাও। হ্যালো, হাই করো বাবা। হাই। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে, শেয়ার করবে। আর সকলের আজকের দিনটা ভালো কাটুক, সকলে সুন্দর করে এনজয় করো। গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই গুড নাইট দিয়ে দাও ফ্রেন্ডসদের। গুড নাইট, গুড নাইট। সকলে ভালো থাকবে, দেখা হচ্ছে আগামী দিন আর একটা নতুন সকালে।